হায় হায়, সব কিছু 24 ঘন্টা বুক করি আল্লাহর। হাট্টা গাট্টা সুস্থ যুবক, তুমি সুস্থ থাকো কি কইরা? একদিন তোমার কুদরতি ডায়ালিসিস বন্ধ করা দেখ, তুমি বিছনায় পড়া যাবে। কুদরত ডেলি 37 বার আমার শরীরকে ডায়ালিসিস করেন। কিডনি ডেলি 36 বার নিজের পক্ষ থেকে কুদরত দিয়ে আল্লাহ ডায়ালিসিস করেন, তো আমি সুস্থ। বিজ্ঞান প্রতিদিন ডায়ালিসিস করার ক্ষমতা বিজ্ঞানের নাই। একদিন পর পর সপ্তাহে 3 দিন করতে পারে, 4 দিন, সপ্তাহে 7 দিন ডায়ালিসিস করার কোনো বিজ্ঞানের কাছে কোনো প্রযুক্তি এখন পর্যন্ত আসে নাই। ও যুবক, হারায় যাও না। তোমাকে ডেলি আল্লাহ সুস্থ রাখার জন্য 36 বার কুদরত দিয়া ডায়ালিসিস করে। আমি শরীর খুলতে আসি নাই, খুললে খুলতে পারি। রাত পার হয়ে যাবে, দিন পার হয়ে যাবে। এটার ভিতরে কি কুদরত সেট করা আছে? হার্ট চলে বাল্ব দিয়া। যদি দুনিয়াকে জিজ্ঞাসা করি বাল্ব চলে কি দিয়া, বিজ্ঞানের কাছে এটার কোনো জবাব নাই। বাল্ব কি দিয়া চলে? আমারটাই সত্য। আলা ইন্না কলবি ইবনি আদম মালাইকাতুম মুআক্কালা। একজন ফেরেশতা এখানে বসা বসা এটাকে চালাইতেছে, কুদরত দিয়া চালাইতেছে। কিসের বাল্ব দিয়া হার্ট চলে? চলেন, মনে হচ্ছে মানুষ কারণ ছাড়া মরে না, এটাই সত্য। মানুষ, আল্লাহ মালাকুল মউতকে বলছে তোমাকে দায়িত্ব দিলাম মানুষকে নিয়ে আসার জন্য, কিন্তু শোনো, সাআজালু লিল মাউতি সাবাবা, আমি মৃত্যুর জন্য কারণ বানাবো। ইয়াসকুরু সাবাব ওয়া ইয়ানসাক, মানুষ তোমার আলোচনা ভুলেও করবে না। করুণায় লক্ষ লক্ষ মানুষ উঠায় নিয়ে গেছে, কোনো মিডিয়া আজ পর্যন্ত লেখে নাই মালাকুল মউত একজনও নিয়ে গেছে। মালাকুল মউতের আলোচনাই কেউ করে না, সবাই কারণ নিয়ে দৌড়াইতে থাকে। মালাকুল মউতই নিয়ে যায়, আর কেউ নিয়ে যায় না। চলে যেতে হবে আমাদেরকে। আসেন, শেষ জায়গায় চলে আসছি। প্রস্তুতি কতটুকু আল্লাহ দেখবে, কে কতটুকু প্রস্তুতি নিল, কে এই জীবনটাকে গড়ল। যে গড়বে তার কানে ধ্বনি আসবে। ওই দিন বুঝে আসবে উজুর আর নামাজের মজা। যখন উজুর জায়গা থেকে নূর ফুটা বাহির হবে, নামাজের ব্যবহৃত অঙ্গ থেকে নূর ফুটা বাহির হবে, পুলসেরাতের দিকে দৌড়াবে, তো পুলসেরাতের জিজ্ঞাসা করবে মান আনতুম, তোমরা কারা? তো পরিচয় দিবে নিজেদের, আমরা কারা। নাহনু উম্মাতুন খায়রা উম্মাহ, আমরা ওই উম্মত যাদেরকে আল্লাহ খায়রে উম্মত বলছে। নাহনু উম্মাহ উখরিজাত লিন-নাস, যাদেরকে আল্লাহ মানুষের কল্যাণার্থে পাঠাইছে। নাহনু উম্মাহ ইস্তাফানা হুয়া জিতাবাকুম ইজতাবানা, আমরা তো ওই উম্মত যাদেরকে আল্লাহ বাছাই করছেন। নাহনু উম্মাহ মারহুমা, নাহনু উম্মাহ হাম্মাদুন, বিরাট বড় পরিচয় দিবে। দুজক বলবে তোমরা তাড়াতাড়ি পার হয়ে যাও, তোমাদের দীর্ঘতি আমার আগুন নিভা যাবে। ওই পারে পৌঁছবে, ফেরেশতা গার্ড অব অনার দেওয়ার জন্য প্রস্তুত থাকবে। ওয়াসি কোরআন এটাই আমাকে বোঝায়। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা হাত্তা ইযা জাউহা ওয়া ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাজানাতুহা সালাম। যাইতে দেরি, সেলুট দিতে দেরি করবে না। তিবতুম, বড় সুন্দর জীবন গড়া নিয়ে আসছো। ফাদখুলুহা খালিদিন, চিরদিনের জন্য জান্নাত ঢোকো। সব আশা এখানেই পুরাইতে চাইতেছেন, তাই না? 750 কোটি মানুষ, ছোট একটা দুনিয়া। মাত্র 24,000 মাইল হলো আমাদের এই দুনিয়ার গ্লোবটা। জিজ্ঞাসা করেন আপনাদের বিজ্ঞানকে, এই ফুটবলটা মাত্র 24,000 মাইল। যেদিক দিয়ে মাপবেন এটা 24,000 মাইল। পার ঘন্টা 1000 মাইল অতিক্রম করে। এই জন্য আমাদের রাত দিন 24 ঘন্টায় হয়। 24 ঘন্টায় একবার পুরাটা প্রদক্ষিণ হয়। মাত্র 24,000 মাইলের একটা ছোট দুনিয়া, 750 কোটি মানুষ। এইখানে আসা পুরা হবে তো হবে কি কইরা? এইখানে আসা পুরা হওয়ার কোনো জায়গা নাই। 24,000 মাইলকে 4 দিক দিয়ে করেন, ডবল করেন, গুণ করেন 24,000কে 24,000 দিয়া, তো কতটুকু আর হবে? এতটুক হবে স্কয়ার, এতটুক হবে স্কয়ার কিলোমিটার। বাক করেন না 750 কোটি মানুষের মাঝে, দেখেন আপনার বাগে কতটুকু আসলো, দেখেন কতটুকু আসলো। আমি ডানার দিকে যেতে চাইতেছি না। আল্লাহ রসুল তো বলছে লাউ কানাতিদ দুনিয়া ইনদাল্লাহি তাদিলু জানাহা বাউদা মা সাকা কাফিরান শুরবাতা মা। এই সমগ্র দুনিয়া, সমগ্র ভান্ডারের সাথে যদি
হয়তো একটা মশার ডানার সমান দাম, তো কোন বেদিনকে, কোন খোদাদ্রোহীকে আল্লাহ ডাকবে আর আসবে না, তাকে আল্লাহ পানি দিবে, ওই পানি যেটার ভিতরে জীবন ভরে আমাদের জন্য পাঠাইতেছে। বিজ্ঞান হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, খাইতে বলেন না ইউনিয়নের চেয়ারম্যান সাহেবরে 1 মাস, তারপরে দেখেন উনি যায় তো যায় কোথায়। হাইড্রোজেন অক্সিজেন মিলাইয়া পান করেন না 1 মাস, বিজ্ঞান বলে পানি হয়, হাইড্রোজেন অক্সিজেন মিলাইলে পানি হয়, আমিও বলি পানি হয়, কিন্তু ওই পানি জীবন নাই ওটার ভিতরে। 1 মাস খাবেন, 1 মাস পর আজিমপুর, আজিমপুর চিনেন? আমগো ঢাকা শহরের সবচেয়ে বড় কবরস্থান আজিমপুর, ওইখানে যাবে, বিজ্ঞান বলবে ওইখানে যাবে, আর আল্লাহর পানি খাইতেছি আর সুস্থ হইতেছি, পাতাল থেকে বাহির করতেছেন। অনুনাজ্জিলু মিনাস সামাই মাআন তুহুরা লিনুহইয়া বিহি বালদাতান মাইতা। আল্লাহ বলে আমার পানি তোকে পান করতে দিব। হয় দুনিয়ার কানুন না মানলে একটু 19-20 হইলে হাত করি হাতে চলে আসে। দুনিয়াওয়ালারা এতটুকু সইতে পারে না, একটু নিজের আত্মমর্যাদার উপরে একটু আঘাত লাগলে চলে আসে হাত করি নিয়া, আর 24 ঘন্টায় 5 বার মালিক ডাকবে আর আপনি আসবেন না, আপনাকে দিবে পানি। ওই আল্লাহ, শুধু আল্লাহ যদি হইতো বাংলা সবাই পড়তে পারেন, এই জন্য আমি বলি সব জায়গায় 99 নামের অর্থ মাঝে মাঝে পড়েন, বিবেক খুলবে, বিবেক বুদ্ধি খুলবে, রাস্তা খুলবে, সঠিক পথ পাবেন। তখন মনে ধাক্কা দিবে যে কে আমাকে ডাকে আর আমি মুখ ফিরায়া কোথায় যাই। 99 নামের অর্থ দেখেন, শুধু আল্লাহ তো না, আমাদেরকে 24 ঘন্টা আল্লাহ ডাকে না, রহমান ডাকে, রহিম ডাকে, মালিক ডাকে, কুদ্দুস ডাকে, সালাম ডাকে, মুমিন ডাকে, মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কহারুল ওহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিজুল বাসিতুল খাফিজুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আল রাউফ মালিক আল মুলকি যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গানি ওয়াল মুগনি আল মানি আল দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস আল রশিদ আল সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক আল্লাহ। তারপরও আপনি ভাব দেখায় আসবেন না, আর আপনাকে দিবে পানি। হয় আল্লাহ যদি আল্লাহ না হইতো, আল্লাহ যদি রহমান না হইতো, আল্লাহ যদি রহিম না হইতো, তাহলে সত্য এটাই ছিল। দুনিয়ার দাম যদি আল্লাহর কাছে হইতো, তাহলে সত্য এটাই ছিল, 1 ঘোট পানি পান করতে দিতেন না। এই জন্য আমি এটা বুঝাইতে চাইতেছি না মেরে দোস্ত, সত্য এটাই। ওই পারে যাবে, ফেরেশতারা সালাম দিবে, বলবে ঢোকো চিরদিনের শান্তির জায়গা জান্নাতে। আল্লাহর রাসূল এটাও খবর দিছেন আমাদেরকে ইস্তেকবাল করার জন্য, আল্লাহ ইয়াস্তাকবিলুনি উম্মতি রব্বি। আল্লাহর রাসূল বলেন আমাকে আর আমার উম্মতকে আল্লাহ গেটে স্বাগত জানাবে, চির শান্তির জায়গা জান্নাত। আল্লাহ দেখবে কোথায় বাস, কোথায় থাকে, কি খায় কি না পড়ে, বাড়ি কেমন, টাড়ি কেমন, এটা আল্লাহ দেখবেন। আল্লাহ দেখবে এই জীবনটা কে গড়ল, প্রস্তুতি কে নিল। বিদায় কথা শেষ, আসেন চলে যেতে হবে। সময় বড় অল্প, 60-70 বৎসরের বেশি না, অনেকটা কেটে গেছে। যুবক তুমি যৌবনে পা দিয়া ফেলছো, নারী নারীত্বে পা দিয়া ফেলছো, পুরুষ পুরুষত্বে পা দিয়া ফেলছে। যেই জায়গায় আছি এখন দাঁড়ানো, বয়সের একটা সময় কেটে গেছে, বাকিটুকু পাবো কি পাবো না কেউ জানে না। 60 তো বলতেছি, আমি জানি না আমার বয়স, বয়স আমার, অথচ আমি জানি না কতটুকু। দেহ আমার, কিন্তু একটা অঙ্গ আমার কন্ট্রোলে না। কি আমার কন্ট্রোলে? মনে হয় বোঝেন নাই। আমারটা কি আমার কথা মতো চলে? তাইলে আমার দাড়ি পাকলো কি করে? আমি তো পাকতে কোনোদিনও চাই না। তাইলে আমার গা, আমার চেহারার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো?
আমি তো সারা জীবন ইয়ং থাকতে চাই, যেন বয়সের ছাপই না লাগে। আমার ভিতরে বয়সের ছাপ কি করে আসলো? আমার দাঁত তো কোনোদিন পড়ুক, আমি এটা চাই না। আমার দাঁত পড়লো তো পড়লো কি করে? আমার চুলগুলা পাকলো তো পাকলো কি করে? আমার হাত পা অঙ্গগুলা দুর্বল হইলো তো হইলো কি করে? আমি তো কোনোদিন চাই না, বোঝা গেল এটা একটাও। আমি তো চাই না আমার কোনোদিন কিডনি নষ্ট হোক, ডায়ালিসিস করা হোক। আর কিডনি নষ্ট হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার হার্টে কোনোদিন রোগ হোক, তাহলে হইলো তো হইলো কি করে? আমি তো চাই না আমার লিভার কোনোদিন খারাপ হোক, তো হয় কি করে? কোনো অঙ্গ কারো কন্ট্রোলে না, এটা মালিকের কন্ট্রোলে। আপনি শুধু শুধু থিওরি দিতেছেন, আমার দেহ আপনার দেহ, শুধু শুধু থিওরি দিতেছেন। আমার দেহ আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা শুধু শুধু একটা বুয়া প্রবাদ বাক্য। আপনি আমাকে প্রমাণ করেন যে এটা আপনার দেহ কি করে হয়। যদি হইতো তাইলে আমি যেটি দেখাইলাম, এই ছাপগুলা লাগলো তো লাগলো কি করে? এই স্টিকার লাগলো তো লাগলো কি করে? দাড়ির ভিতরে সাদা স্টিকার লাগলো তো লাগলো কি করে? চেহারায় বয়সের স্টিকার লাগলো তো লাগলো কি করে? এখন বসলে উঠতে পারে না, উঠলে বসতে পারে না। আপনি বলেন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। কে বলছে এটা আপনার জীবন? প্রমাণ করেন আগে আপনার জীবন, তারপরে প্রবাদ বাক্য মাইনা নিব না, মাথায় রাখবো। প্রমাণ করে দেন আগে। একটাও আমার না, একটাও আমার কন্ট্রোলে না, সব মালিকের কন্ট্রোলে। আসেন, প্রস্তুতি নেই, ছোট জীবন। কিভাবে প্রস্তুতি নিতে পারে? এটার জন্যই মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ কানে ধরে প্রস্তুতি করাইতে পারতেন। এই জন্যই বলছে উনজুর ইলাস সামাই ওয়া ইরতিফাইহা, আকাশ দেখ, উচ্চতা দেখ। উনজুর ইলাস শামসি ওয়া শাওয়াইহা, সূর্য দেখার কিরণ দেখ। উনজুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, সমুদ্র দেখার তরঙ্গমালা দেখ। উনজুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, পাহাড় দেখার দৃঢ়তা দেখ। উনজুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা, জমিন দেখার প্রশস্ততা দেখ। কুল্লু যালিকা ইউকাররিরু আলা জালালি ওয়া জামালি, সব আমার একত্ববাদের সাক্ষী দিতে বাধ্য, আমার অনুগত্য হইতে বাধ্য। ও মানুষ এগুলাকে যদি বাধ্য করতে পারি, তুই তো চুনু পুটি, তোকে বাধ্য করা কোনো ব্যাপারই না। আপনাকেও আমাকে নাচাইতে পারে আল্লাহ, না পারে না? হ্যাঁ, মানে আমরা সব ধরা ছোঁয়ার বাহিরে, ঠিক না? টেকনোলজি ব্যবহার করি, আল্লাহ আমাদেরকে ধরে তো ধরে কি করে, ঠিক না? এটাই তো ভাবি, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলে না 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 না, তোকে বাধ্য করতে পারতাম, কিন্তু আমি বাধ্য করি নাই, হুকুম দিয়ে তোকে ছেড়া দিই নাই। তোর উপর আমি দয়া করছি, তুই সৃষ্টির সেরা। প্রথমেই আমি বলছি এই জন্য তোর উপর আমি ইহসান করছি। আমি আমার নবীকে আদর্শ বানায় পাঠায় দিছি। গরিবের জন্য আদর্শ, ধনীর জন্য আদর্শ, নারীর জন্য আদর্শ, পুরুষের জন্য আদর্শ, বাজারওয়ালার জন্য আদর্শ, হাটওয়ালার জন্য আদর্শ, অফিসওয়ালার জন্য আদর্শ, আদালতওয়ালার জন্য আদর্শ, খ্যাতওয়ালার জন্য আদর্শ, খামারওয়ালার জন্য আদর্শ, মেইলালার জন্য আদর্শ, ফ্যাক্টরিওয়ালার জন্য আদর্শ, আরে রাজার জন্য আদর্শ, প্রজার জন্য আদর্শ, শক্তিশালীর জন্য আদর্শ, দুর্বলের জন্য আদর্শ, ছোটর জন্য আদর্শ, বড়র জন্য আদর্শ, সবার জন্য আমি আদর্শ বানায় পাঠায় দিছি, যাতে সহজে জীবনটা গড়ে আসতে পারে। গরিব যাতে সহজে পারে, ধনী যাতে সহজে পারে, শাসক যাতে সহজে পারে, শাসিত যাকে সহজে পারে, নারী যাতে সহজে পারে। ও যুবক, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। যুবক যেন সহজে পারে, নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। ইন্নাল্লাহ ইউবাহি বিশাব্বিস সালেহ, নেক যুবককে নিয়ে আল্লাহ ফেরেশতাদের উপরে গৌরব করেন, সুবহানাল্লাহ। নাইলে এই হাদিস কোনোদিন আসতো না। শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ ইয়াদিল্লুহুল্লাহু তাহতা দিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লু। ও যুবক, যে আমার বন্দে যে জীবনটা গড়ছো, তোমার জন্য আরশের নিচে ছায়া অপেক্ষা করতেছে, যেদিন আমার ছায়া ছাড়া তোমার ছায়া থাকবে না। শুধু ছায়া না, শুধু ছায়া না, সুপার ডিলাক্স গ্যালারি হিসাবে উপস্থিত থাকবে। নিচে চলতে থাকবে মেলা, খাওয়া দাওয়ার মেলা চলতে থাকবে। 7টা গ্যালারি হবে, 7 সম্প্রদায় ওটার নিচে ঢুকবে, আর ওইখানে নাচ নেয়ামত চলতে থাকবে, আর বাহিরে হিসাব কিতাবের খেলা চলতে থাকবে।
সত্য এটাই। এই জন্য আসেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাঠাইছেন সহজে যেন প্রস্তুতি হয় আর ওই জান্নাতে ঢুকতে পারি। আলোচনা তো জান্নাতের নাই, কোত্থেকে জান্নাত বুঝবো? সময়ও হাতে নাই যে আপনাকে আমি জান্নাত বুঝাবো। এতটুক বোঝেন, মা তাস্তাহি আনফুসুকুম, চোখে দেখা আয়সা বলছে দুনিয়াতে সব চায়, আজ পর্যন্ত কোনো স্বামী স্ত্রীর কাছে যা চাইছে তা পায় নাই। কোনো স্ত্রী বলতে পারবে না কসম খায়া যে আমি স্বামীর কাছে যা চাইছি পাইছি। কি বলতে পারবে কেউ? হ্যাঁ, একজনই গ্রাম থেকে খুঁজাই না দেন আমাকে, সুরা বাংলাদেশ থেকে দেন। অভিযোগ রয়েই গেছে, কোনো সন্তান বলতে পারবে না মা বাবাকে যেমন চাইছিলাম তেমন পাইছি না, অভিযোগ ওইখানে রয়ে গেছে। আল্লাহ বলে ওই জান্নাত দিব যেখানে কোনো অভিযোগ থাকবে না। মা তাস্তাহি আনফুসুকুম, যা চাবি তাই মিলবে। শুধু শুধু সাহাবায়ে কেরাম পাগল হন নাই। হজে যারা গেছেন ওরা দেখা আসছেন মক্কা টাওয়ারে দুটা মসজিদ আছে, দুটার নাম মসজিদে আবু বকর। এটা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রপার্টি ছিলেন, এটা ওনার জমিন। এইখানে 13টা দোকান এক লাইনে ছিল কাপড়ের, সব হারায়া দিছেন। শুধু শুধু হারান নাই, সাহাবা পাগল শুধু শুধু হন নাই। ওই জমানার যুবক আমাদের শিক্ষিত মানুষগুলা বলে ওরা কি শিক্ষিত ছিল নাকি, ওরা কি এডুকেটেড ছিল নাকি, ওরা কি টেকনোলজি জানতো নাকি? আচ্ছা, আপনি কিসের শিক্ষায় শিক্ষিত? জেনারেল শিক্ষাই তো বলে, ঠিক না? ডিকশনারিতে জেনারেলের অর্থ কি? আপনি সাধারণ শিক্ষা নিয়েই এত বড় গৌরব করেন। ওনারা তো অসাধারণ শিক্ষায় শিক্ষিত ছিল। এই জন্যই তো আপনি ম্যাক ডাকলে কেন বোম মারলেও আসে না, ওরা ডাকলেই আসতো। না আসতো না? কি হুজুর ভুল বলতেছি? ম্যাক ডাকলে আসতো না? হ্যাঁ, কি প্রযুক্তি তো আজকে আসছে, 1400 বছর আগে। যান, আমি ওই পাহাড় দেখে আসছি, আপনিও দেখে আসেন। 1400 বছর আগে প্রযুক্তিবিহীন 3000 কিলোমিটার দূরে ভিডিও কল করছে সারিয়াতাল জাবাল। সারিয়া ওই পাহাড় সামরা, এখনো বন্দর আব্বাসে ইরানের শহরে রাখা আছে ওই পাহাড়। ওর গায়ে নিরাট বড় নেম প্লেট লাগানো আছে। হায় হায়, কত বলবো, দুনিয়া ঘুরতে ঘুরতে সব চোখে দেখা শেষ, আলহামদুলিল্লাহ। এই জন্য ভিতরে গাইথা গেছে। সাহাবায়ে কেরাম অসাধারণ বিদ্বান ছিলেন। পুরুষ তো পুরুষ, নারী পর্যন্ত কোরআন নামায়া নিয়ে আসতেন। আপনি হাতে এরকম বলে একটা পাখি নামায়া দেখায় দেন, ও তো কোরআন নামায়া নিয়ে আসতো। খওলা বিনতে সালাবা কোরআন নামায়া নিয়ে আসছে। উম্মে হারাম সিংহকে কানে ধরে থাপ্পড় মেরা বলছে আমার উপরে থাবা, জানটা তোর যাবে, চিনিস আমি কে? তো বলছে মাফ করে দিলে হয় না, ওই জায়গা আমার এই 2 চোখ দেখা আসছে। কিতাব পরে রাখেন, আমি তো 2 চোখে ওই জায়গা দেখে আসছি যেখানে এখনো চিহ্ন রাখা আছে। সিংহ আরবি ভাষায় বলছে, আরবি ভাষায় মাফ করে দেন। বলছে এত তাড়াতাড়ি না, আমি সাথীদেরকে হারায়া ফেলছি। সমুদ্রে কে কোথায় চলে গেছে জানি না, নৌকা ডুবে গেছে, জঙ্গলে লোকালয় কোথায় চিনি না, আমাকে লোকালয় পৌঁছা, ভাববো তোকে মাফ করা যায় কিনা। পিঠে বসায়া লোকালয়ে পৌঁছাইছেন, তারপরে মাফ করা দিয়েছেন। আপনি শিক্ষিত আর এডুকেটেড, উন্নত। ও মেরে দোস্ত, সত্য এইটাই, মেনে নেন আমাদেরটা। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক শ্রেণীর মানুষকে প্রস্তুতি করানোর জন্য আসছেন। এই জন্য আসেন শিখি, গরিব হইয়া শিখি যে কতটুক হইলে আমার প্রস্তুতি হয়ে যাবে, নারী হইয়া শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, যুবক শিখি কতটুক হইলে প্রস্তুতি হয়ে যাবে, ধনী শিখি কতটুকু নিম্নমানের হইলে প্রস্তুতি হয়ে যাবে। আছে ধনী আছে। যদি ধনী বোঝে তাহলে ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহি লেখছেন, লুকমাতুন ফি বাতনিন জায়ে খায়রুম মিন বেনা ইজামে। ধনী যদি ধন নিয়ে রাত্রের অন্ধকারে ফিরল, যে কে ক্ষুধার্ত শুয়ে আছে, ঘুমের থেকে উঠাইল আর 1 লোকমা মুখে ঢুকায় দিল। ফুযাইল ইবনে ইয়াজ রাহমাতুল্লাহ আলাইহির ফতোয়া, আল্লাহর ঘর বানানোর চেয়ে বড় সওয়াব তোকে দেওয়া হবে। আর আল্লাহর ঘর বানানোর সওয়াব হইল জান্নাত। মান বানা লিল্লাহি বাইতান বানাল্লাহু লাহুল জান্নাহ, তাকে আল্লাহ জান্নাতে ঘর, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতের ভিতরে একটা ঘর বানায় দিবে। 1 লোকমা জান্নাত কিনা যায়। হ্যাঁ, কিচ্ছা শোনানোর সময় নাই। সুলতান মাহমুদ
হয় এক পট তেল দিয়া মাদ্রাসার ছাত্রকে এক পট তেল দিছিলেন, এক পট তেল দিছিলেন, সে পড়তে পারতেছে না, কাবাবওয়ালার আলো দিয়া একটু পড়ে কাবাবের তেলের ছিটা সইতে না পারে আবার ছুটা যায়। সুলতান দূর থেকে দেখতেছিল যে এত কষ্ট করে এলেম শিখতেছে, তাহলে আমার রাজত্ব থাইকা লাভটা হইল কি, আমি রাজা হইয়া লাভ হইল কি। খাদেমকে বলছে যাই তেলের ডাব্বা উঠা আর দিয়ায় বাচ্চাকে। ওই দিন রাত্রে স্বপ্নে আইসা বলছে আল্লাহর রসুল, তুই আমার তালেবে এলেমের এহতেরাম করলি, ইজ্জত করলি, যা খুশি হয়ে আল্লাহ তোকে মাফ করে দিয়েছে। সবাইকে শিখাইছে। আসেন ওলামাদের কাছ থেকে এটা শিখি, নিজের জীবন গড়ি। কোথায় আসি এই কথা বললে হবে না, আমরা গ্রাম্য মানুষ, আমরা আর কি শিখবো, ঠিক না? এটা বললে চলবে না। আসেন শিখি, আল্লাহ আমাদের সবাইকে শিখার তৌফিক দান করেন। শিখবেন তো? পাক্কা ওয়াদা? সবাই কিন্তু হাত উঠাইতে চাইতেছে না। আল্লাহ কবুল করুক। সর্বশেষ শিখতে যদি নাও চান, কমসে কম 5 ওয়াক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না। ওয়াদা? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। ওই আল্লাহ ডাকে, শুধু শুধু বলেন মোল্লাদের মুখের কথা না, না আসতে দিন। শুধু শুধু হাদিসে আসে নাই, এক ওয়াক্ত নামাজের জন্য যদি আল্লাহ মাফ না করে তো 2,88,00,000 বৎসর আল্লাহ জ্বালায়া ছাড়বে। কেন? আল্লাহ বৈধ। আল্লাহ বলবে আমি ডাকছি, আমি। দুনিয়া সাধারণ পদের মানুষ ডাকছে, তোর লঙ্গির খবর ছিল না, তোর প্যান্টের খবর ছিল না, বড় ভাই ডাকছে না যায় করবো কি, অমুক ডাকছে, তমুক ডাকছে। আল্লাহ বলে আসাদ্দু আন আকশা, আসাদ্দু আন আকুনা আকবার। আমি আল্লাহ আকবার, আমি সবচেয়ে বড়। আমি তোকে 5 বার ডাকছি, 5 বার ডাকে। কয়বার? 5 বার ডাকে। আল্লাহর জন্য ডাকে না, আমার জন্য ডাকে, আপনার জন্য ডাকে। কুদরতি পাও বিছায়া ডাকে, সম্মানের জন্য সম্মানের মালা নিয়ে ডাকে। এই জন্য হাদিসে আছে ওয়াজাবা আলাল মাজুর আইয়ুকরিমা সায়ের। আল্লাহ বলে মসজিদের আঙ্গিনায় পা দিতে দেরি, আমি তোকে সম্মানের মালা পরাইতে দেরি করি। এই সম্মান দুনিয়াতে দেখা যাবে না, কেননা নেটওয়ার্ক এখানে ফুল না। আমার কথা হয়তো বুঝবেন কি বুঝবেন না জানি না। আপনাদের কামরাঙ্গীর চরে এরকম জায়গা আছে, মার্কেট আছে, যেখানে ঢুকলে মোবাইলের নেটওয়ার্ক থাকে না। না নাই? হ্যাঁ কি? হ্যাঁ কি নেটওয়ার্ক কি পুরা দেশেরটাই নাই? এই জায়গাটা নাই, ঠিক না? হ্যাঁ কেন? আপনি ঢুকে গেছেন এমন জায়গায় যেখানে নেটওয়ার্ক কভার করে না, ঠিক না? আজকে শোনানো যাবে, দেখানো যাবে না, কেন এখানে নেটওয়ার্ক নাই। এইখানে নেটওয়ার্ক নাই। নেটওয়ার্ক যেখানে আছে, আমি মাঝে মাঝে বলি যে আমাদের আকলটা অপরিসীম দিছেন আল্লাহ, অপরিসীম, কিন্তু খুলছে 3%, 4%। কেন জানেন? নেটওয়ার্ক পায় না। যেখানে গেলে যখন আখেরাতে যাবে ওইখানে ফুল নেটওয়ার্ক পাবে, তখন 100% খোলা যাবে। হ্যাঁ 100% খোলা যাবে। যেরকম অনেক জায়গায় নেটওয়ার্ক পাওয়া যায় না, দুর্বল। ফোন আসলেও কয় এরকম কেন, কথা কাইটা কেটে আসে। আপনি নেটওয়ার্ক মনে হয় ঠিক নাই, ফুল পায় না। আপনি ভালো জায়গায় বাহিরে আসেন, নেটওয়ার্ক পুরা নাই, এই জন্য কথা কাইটা কেটে আসে। এটা খোলে নেয় 3% খুলছে, কেন নেটওয়ার্ক নাই। আপনাকে বুঝানো যাবে, দেখানো যাবে। আল্লাহ বলে সম্মানের মালা পড়াই। কিরকম সম্মান? আজকে এখানে দেখা যাবে না, স্ক্রিন ছোট। হ্যাঁ কি 48 ইঞ্চি ছবি আপনি দেখবেন, 12 ইঞ্চি টিভিতে, এটা ছোটই, এটাকে দেখানো যাবে না, কেননা ছবির সাইজ হলো 48, ঠিক না? তখন স্ক্রিন লাগাইতে হবে 60 ইঞ্চি, ঠিক না? বলবেন তো আমগো ঘরে আছে 60 ইঞ্চি, ঠিক না? কি রাগ হয়ে গেলেন? কোন ঘর খালি আছে কামরাঙ্গীর চোর, যে ঘরের ভিতরে টেলিভিশন না আছে? হ্যাঁ রাগ হয়ে যাবেন? রাগ হবেন না, পায়ে হাত রাখি, চালান রিক্সা, তারপরে নেটের ডিশের লাইন আছে। হায় হায় হায়, কেমনে বুঝাবো আমি আপনাদেরকে? আসেন পায়ে হাত রেখা বলতেছে, আল্লাহ যাকে যা দিছে আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছে।
60-70 বছরের জীবনকে গুছানোর জন্য দেন নাই, অপুরন্ত জীবনকে গুছানোর জন্য দিছেন, জান্নাতকে অর্জন করার জন্য দিছেন, জাহান্নাম থেকে বাঁচার জন্য দিছেন, জান্নাতকে নেওয়ার জন্য দিছেন। যুবক, তোমাদেরকে আমি বেশি বলি, তোমাদের পায়ে হাত রেখা বলি, তোমাদের যৌবন আল্লাহ আল্লাহ রসুলকে পাওয়ার জন্য দিছেন। বিদায় আজকের থেকে শিখো আল্লাহকে কিভাবে পাওয়া যায়। আল্লাহকে পাওয়া বড় সহজ, বড় সহজ, এত সহজলভ্য দুনিয়াতে কোনো বস্তু নাই। আল্লাহকে পাওয়া, আল্লাহ রসুলকে পাওয়া যত সহজ, এর চেয়ে সহজলভ্য দুনিয়ায় কোনো বিষয় নাই, কোনো জিনিস নাই। যদি তাই না হইতো তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। গুনাহ করার পরে শুধু উপরের দিকে তাকায় বসে রব্বানা রব্বানা বলে একটা চিৎকার দিছে। আল্লাহ বলে আলিমা আবদি আন্না লাহু রাব্বা ফাগাফারতু লাহু। আল্লাহ বলে তোর চিৎকার রয়ে যায় নাই, তোর চিৎকার সবকিছু ব্যাক করে আমার আরশ পর্যন্ত এসে কাঁপায়। আমি আল্লাহ পর্যন্ত কাইপা গেছি, তুই আল্লাহ বইলা চিৎকার দিছস। আল্লাহ করলাম কি? এখানে মাপ চাওয়া নাই। আল্লাহ বলে তুই আল্লাহ বইলা স্বীকারোক্তি দিলি, যা তোকে মাফ করে দিলাম। যদি এটা ঠিক থাকে, আপনি ভাবনা ঠিক থাকে, তো আপনি ভাবতে পারেন আল্লাহকে রাজি করা কত সহজ, আল্লাহকে লওয়া কত সহজ, আল্লাহকে পাওয়া কত সহজ, আল্লাহ রসুলকে লওয়া কত সহজ। হায় হায় ওই রসুল, তাহলে এই হাদিস কোনোদিন আসতো না। আরো সে যাওয়ার পরে আল্লাহ জিজ্ঞাসা করছে কি চাইতে আসছেন? লা আসআলুকা বিনতি ফাতেমা ওয়ালা আসআলুকা আম্মি আব্বাস। চাচাও চাইতে আসি না, মেয়েও চাইতে আসি না, আমার ফ্যামিলিও চাইতে আসি না, আমার গোষ্ঠীও চাইতে আসি না, আমার বংশ গোষ্ঠী চাইতে আসি না। আসআলুকা উম্মতি, আমি উম্মত চাইতে আসি। এইখানে উম্মত, এইখানে উম্মত। তার লজিক দিতেছেন, যুক্তি দিতেছেন। আনতা রব্বুল করিম আনা নবিয়্যুর রহিম। আপনি রব্বে করিম আগে, আমি নবী রহিম পিছে। কাইফা তুদাইয়ু হাদিল উম্মাহ বাইনাল করিম ওয়ার রহিম। দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে ফেলা যাবে। শুরুতে আপনি, শেষে আমি। শুরুতে আপনি আছেন, শেষে আমি পাহারা দিতেছি। দুইজনই আমাদের মাঝখানে আমাদের উম্মতকে, আমার উম্মতকে রেখা দিছি। এই দুইয়ের মাঝে উম্মত জাহান্নামে চলে যাবে, আমি মনকে বুঝাই দেব। নবীকে পাওয়া যদি সহজ না হইতো তাহলে নবী এই কথা কোনোদিন বলতেন না। আল্লাহ গ্যারান্টি দিতেছেন, কাসসামতুল কিয়ামাতা কিসমাইন। কিয়ামতকে আমি দুই ভাগে ভাগ করছি। আমি জানি আনতা তাকুলু উম্মতি, আমি জানি 1.25 লক্ষ নবী, 312 জন রসুল। কেউ কিয়ামতের দিন উম্মতের নাম নিবে তো দূরের কথা, মা বাবার নামও নিবে না। সবাই বলবে নফসি নফসি, আমাকে বাঁচান আমাকে বাঁচান। কিন্তু আপনিই একা যে আজকে উম্মতি বলতেছেন, কবর থেকে উম্মতি বলতে বলতে উঠবেন, কিয়ামতের মাঠেও উম্মতি বলতে বলতে দৌড়াইতে থাকবেন। বিদায় কিয়ামতের বাদশা আপনাকে আমি বানায়া দিলাম। আনা মালিক ইয়াউমিদ্দিন, আমি কিয়ামতের মালিক বটে। আনতা সাহিবা ইয়াউমিদ্দিন, আপনি কিয়ামতের মাঠের বাদশা। কিয়ামত আপনার আর আমার মাঝে ভাগ। আনতা তাকুলু উম্মতি, আপনি উম্মতি বলে চিৎকার দিবেন, আমি বলবো রহমতি, আমার রহমত রাখা আছে। সালতোতা, ওই দিন আপনি চাইতে থাকবেন, আমি দিতে থাকবো। সাফি তুসাফা, আপনি সুপারিশ করতে থাকবেন, আমি মঞ্জুর করতে থাকবো। কেননা আমি আপনাকে রাজি করেই ছাড়বো। তো আল্লাহ রসুল বলছে ফালান আরদা হাত্তা ইয়াকুনা ওয়াহিদ মিন উম্মতি ফিন নার। তাইলে আল্লাহ রসুল এই কথা কোনোদিন বলতেন না যে আমি আমাকে রাজি করে ছাড়বেন। তাইলে শুনে নেন, একজন উম্মত জাহান্নামে থাকা পর্যন্ত আমি রাজি হব না, না না না। আল্লাহকে পাওয়া সহজ, আল্লাহ রসুলকে পাওয়া সহজ। এই জন্য কথা শেষ। যদি বুঝাইতে পারা থাকি তাহলে নিয়ত করেন এই জলসার থেকে, ইসলাহি প্রোগ্রাম থেকে, যে না যুবকদেরকে বলবো, যেই পর্যন্ত আওয়াজ যায় সবাইকে বলবো, পাক্কা ওয়াদা করেন যে না আমি আল্লাহকে পাবোই পাবো, সঙ্গে নিবই নিব, রসুলকে রাজি করবই করব, রসুলকে রাজি করবই করব। আর করা সহজ, কিন্তু প্রথম সূত্র হইল এটা, প্রথম সিঁড়ির ধাপ হইল এটা, প্রথম বস্তু হইল এটা যে আজকের থেকে যতক্ষণ পর্যন্ত আমার শরীর চলবে, শরীরের ভিতরে রূহ থাকবে, নামাজের সাথে কখনো আপোষ করব
করব করব করব কে ওয়াদা করতে পারে যে আজকের থেকে কোনো অবস্থায় নামাজ ছাড়বে? পাক্কা ওয়াদা? নামান, তাইলে আমি মনে করব আপনাদের ইসলামী প্রোগ্রাম সাকসেস। যদি আজকের থেকে আমরা ওয়াদা করি যে যেখানেই থাকি। আবারও মনে রাখেন সূত্রটা, আসল কথাটা, হেডলাইনটা, আল্লাহ যা কিছু আমাকে দিছে আল্লাহ পাওয়ার জন্য দিছে। আলেমকে এলেম দিছে, এটা আল্লাহ পাওয়ার জন্য। বুজুর্গকে বুজুর্গি দিছে, তাও আল্লাহ পাওয়ার জন্য। আরে নবীকে নবুয়ত দিছে, তাও আল্লাহ পাওয়ার জন্য। সব কিছু দিছেন আল্লাহকে রাজি খুশি করার জন্য, আল্লাহকে সঙ্গে নেওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য। আর আল্লাহকে যে পাইল সে এইখানেও বাদশাহ, ওইখানেও বাদশাহ। এটা দিয়ে শেষ করতেছি, কিছু না পাইলেও বাদশাহ। আপনি বুঝবেন না, অনেক বাদশাহ আছে, বাদশাহী নাই, কিন্তু কি কিন্তু কিন্তু বাদশাহ। ইন্না লিল্লাহি ইবাদা। তাইলে আল্লাহ কোনোদিন এই কথা বলতেন না। আল্লাহ বলে আমার কিছু বান্দা আছে যারা বাদশাদেরও বাদশাহ, শুধু বাদশাহ না, রাজাদেরও রাজা। রাজা দিরাজ, যারা রাজা দিরাজ, ওরা চাইতে দেরি, আমি দিতে দেরি করি না। লাউ আকসামা লা আবাররাহুল্লাহ, ওরা কসম খাইতে দেরি, আমি পুরা করতে দেরি করি না। একটা উদাহরণ দিয়ে শেষ করি। ভিক্ষুক রাস্তা দিয়ে যায় আর জমিদারের পুত্রবধূও যায়। একজন সামনের থেকে আসতেছে, একজন সামনের দিকে যাইতেছে। দুইজনের ক্রসিং এর সময় ভিক্ষুকের গায়ের কাদা জমিদারের পুত্রবধূর গায়ে লেগে গেছে। সে দুনিয়া আন্দার করে ফেলছে, স্বামীকে ডাইকা নিয়ে আসছে, বলছে ভিক্ষুক আমার কাপড় নষ্ট করে দিছে। সে শুধু ভিক্ষুক ছিল না, বৃদ্ধ ছিল। বৃদ্ধ ছিল না শুধু, জীর্ণ ছিল, শীর্ণ ছিল, শরীরে কাপড় ছিল না, ফাটা চিরা কাপড় ছিল, পায়ে জুতা ছিল না, পেটে ভাত ছিল না। জমিদারের পুত্র সইতে পারে নাই, যৌবনী শক্তি সয় কি কইরা তার স্ত্রীর গায়ে ভিক্ষুকের কাদা, বস সমগ্র শক্তিকে হাতে একত্র করা বৃদ্ধের গালে বসায়। বৃদ্ধ কিচ্ছু বলে নাই, শুধু উপরের দিকে তাকায় দুই তিনটা শব্দ উচ্চারণ করছেন। শব্দগুলা হলো ইয়া মাল্লা তারা হলো ওয়ুন, ও আল্লাহ চোখে দেখা যায় না। ও তারা কুল্লা শাই, তুই সব দেখিস। ফারা তারা মা বি, তুই কি দেখিস না আমার সাথে কি ঘটতেছে? এটা কি দেখিস না? বলতে দেরি যুবক, মরতে দেরি হয়। জমিদার চলে আসছে, প্রতিশোধ নিবে। বৃদ্ধের একদিকে মুস্কি হাসি, একদিকে বলতেছে প্রেমের খেলা এমনই হয়। জিজ্ঞাসা করছে কিসের প্রেমের খেলা রে? বলছে ওর প্রেমিকার গায়ে আমার কাদা লাগছে, পায়ের কাদা লাগছে, ও সইতে পারে নাই। যৌবনী শক্তি দিয়ে আমার বৃদ্ধ গালে বসায় দিছে। আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে নাই। ও তো থাপ্পড় দিয়া ক্ষান্ত, সে জান নিয়ে নিছে, জান। এটাই সত্য। আল্লাহকে পায়া যান, পাওয়ার মতো পায়া যান, তাইলে আপনি এইখানে থাকলেও বাদশাহ। আপনি বলবেন আমরা তো অনেক কিছু দেখি, আল্লাহ করে না কেন? আল্লাহর এখানে দের আছে, আন্দের নাই। আল্লাহ দেরি করে, কিন্তু অন্ধকার নাই, করবে। আজ না হোক কাল, কাল না হোক পরশু, পরশু না হোক তরশু, দুনিয়ায় না হোক আখেরাতে করবেই করবে। এটাই সত্য। বিদায় আমার কথা হলো আল্লাহকে পাওয়া, রাসূলকে পাওয়া। আমাকে চা দিছে, হাত দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য, পা দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য, কান দিছে তো আল্লাহকে পাওয়ার জন্য। যদি চিন্তা ক্ষমতা দিছে, এটাও আল্লাহকে পাওয়ার জন্য। যদি এটা না হইতো তাহলে আল্লাহর রাসূল কোনোদিন এই হাদিস আমাদেরকে শোনাইতেন না। লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। সামান্য সময় চিন্তা করা 60-70 বছর নফল ইবাদত করার চেয়ে উত্তম। কবুল নফল ইবাদতের চেয়ে উত্তম। বুঝা গেল আমার চিন্তা ক্ষমতাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, আমার এটাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, বাক শক্তি দিছেন আল্লাহকে পাওয়ার জন্য, পাও দিছেন আল্লাহকে পাওয়ার জন্য। এই জন্য শেখ হাদিস শুনায়া বলতেছি, হায় হায় আজকে বুঝবেন না, একদিন বুঝে আসবে। এই জন্য এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু হাতকড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, পায়ে বেড়ি থাকবে না। এই উম্মত জাহান্নামে যাবে, কিন্তু গলায় ছিকল থাকবে না। এই উম্মতের চেহারা কালো হবে না।
দুনিয়াতে কালো হইতে পারে, কিন্তু মরার পরে কালো হবে না, চকচকে হবে। দুযোগে যাওয়ার পরে ফেরেশতা জিজ্ঞাসা করবে, দুযোগীর কোনো ইউনিফর্মই তো এর কাছে নাই, দুযোগীর কোনো নিদর্শনই তো নাই, এটা আসলো তো এখানে আসলো কি করে? দুযোগীদের পায়ে হাত করি, হাতে হাত করি থাকবে, পায়ে বেড়ি থাকবে, গলায় চিকল থাকবে, চেহারা কালো হবে, এটার তো কিছুই নেই, কিভাবে এটা চলে আসলো? তা আল্লাহ বলবে, আমার বন্ধুর উম্মত, মালিক আমার বন্ধুর উম্মত। জিজ্ঞাসা করবে, হাত করি নাই কেন? বসে, যে হাত উঁচু করে ওই হাতে হাত করি লাগে না। জীবনে যদি 2-4 বারও করা থাকে, আল্লাহকে পাওয়ার জন্য নামাজ পড়া থাকে, তাহলে এই হাতে হাত করি লাগবে না। যেই পাও মসজিদের দিকে চলে, ওই পায়ে বেড়ি লাগে না। যেই কপাল আল্লাহর সামনে ঝুঁকে, ওই চেহারা কোনোদিন কালো হয় না, ওই গলায় কোনোদিন বেড়ি লাগে না। আল্লাহ বলবে, 3 জায়গায় ছাড়া সমস্ত শরীরে আগুন লাগায় দাও। একটা হলো চেহারায় লাগাবে না, হাতে লাগাবে না, পায়ে লাগাবে না, আগুনকে হুকুম দিকে ধরো। আল্লাহ আমাদেরকে কলেমা মনে করায় দিবে। ওই দিন এই উম্মতের কলেমা দুযোগও কাজে আসবে। ওই দিন কলেমা পর স্মরণ করায় দিবে। আমরা কলেমা পড়বো, আগুন ভেঙে যাবে 1 বার 2 বার 3 বার। তারপরে দুযোগের দারোগা আগুনের উপরে লাঠি চার্জ করবে, ধরিস না কেন? আগুনের জবান আল্লাহ খুলে দিবে। তখন আগুন বলবে, লাইসালি সুলতানুন আলা মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কলেমা যে পড়ে তাকে ধরার ক্ষমতা আমি রাখি না, তুমি ধরো, আমি পারবো। তারপরে আমাতাহুল্লাহু মাউতাতান, আল্লাহ এদেরকে মৌতের মতো মৌত দিয়া দিবেন। বাস্তব মৌত না, বেহুশ বা ঘুমের কোলে ঢেলা পড়বেন, ওর ভিতর দিয়া আযাব শুরু হবে। সমস্ত আযাবের সময় এরকমই থাকবে, বেহুশের মতো থাকবে বা ঘুমের ঘোরে থাকবে, এর ভিতরে আযাব কাটা হইতে থাকবে। যখন পূর্ণ হয়ে যাবে, তো আল্লাহ এদেরকে সজাগ করায় দিয়ে জান্নাতে পাঠায়। যা দিছে আল্লাহকে পাওয়ার জন্য। যদি বুঝে আইসা থাকে, তো প্রথম সূত্র হলো নামাজ।